সর্বপ্রথম প্রকাশ্যে পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াত করেছিলেন যে সাহাবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম পবিত্র কুরআনুল কারীম নাজিল হয়েছিল পবিত্র ভূমি মক্কার হেরা গুহাতে। কুরআন নাজিলের প্রথম প্রহরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কিছুটা ভয়, আশঙ্কা, বিপন্নবোধ ঘিরে রেখেছিল, এই সময় তাকে অভয় দিয়েছিলেন আম্মাজান উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলাম ও আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিতেই কোনো বাক্য বিনিময় ছাড়াই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করে নিয়েছিলেন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর একে একে ইসলামের ছায়াতলে এসেছেন আরও অনেকে। কুরআন নাজিলের প্রথম দিনগুলো। পবিত্র কুরআনুল কারীম নাজিলের প্রথম দিনগুলোতে কুরাইশরা লিপ্ত ছিল আল্লাহ তাআলার অবাধ্যতায়। এমন কোনো অপরাধ ছিল না যা তারা করত না। মক্কার এমন ইসলাম বিরোধী ও বৈরী পরিবেশে আল্লাহ তাআলার একত্ববাদের বাণী প্রচার করতে গিয়ে কাফের মুশরিকদের অকথ্য নির্যাতনের শিকার হতে হয়েছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামকে। সাহাবীদেরকে নিয়ে গোপনে পবিত্র কুরআনুল কারীমের বাণী আল্লাহ তাআলার বিধিবিধান সম্পর্কে জানাতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রকাশ্যে কুরআনুল কারীম তিলাওয়াতের বিষয়টি ভাবাও যেত না তখন। কুরাইশদের নাকের ডোগায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কুরআন তিলাওয়াত। এমন সময়ে কুরাইশদের একেবারে নাকের ডগায় গিয়ে পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াত করতেন বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম তিনি প্রকাশ্যে পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াতকারী সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। কুরাইশ নেতাদের হতবাক করে সবার সামনে বাইতুল্লাহ শরীফে তিনি সূরা আর রহমানের কিছু অংশ তিলাওয়াত করেছিলেন। প্রকাশ্যে কুরআনুল কারীম তিলাওয়াতের জন্য অনেক বড় মাসুল দিতে হয়েছিল তাকে। কাবার সামনে জনসম্মুখে কুরআনুল কারীম তিলাওয়াত করার পরেই তার উপর নেমে আসে অকথ্য নির্যাতন। এই কারণে কুরাইশরা তাকে মারতে মারতে অজ্ঞান করে ফেলেছিল। জ্ঞান ফেরার পর যখন সবাই বলাবলি করলেন, তোমাকে এই জন্য না যেতে বলেছি, তিনি জবাব দিয়েছিলেন, আল্লাহ তাআলার কসম, আমি আবারও যাব এবং তাদের সামনে পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াত করব। এই সাহসী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম ও প্রাথমিক জীবন। ইতিহাসের বর্ণনা মতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের ৩৭ বছর আগে মক্কায় জন্মগ্রহণ করেছিলেন। ইসলাম আবির্ভাবের প্রাথমিক যুগেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। বলা হয় যে তিনি ইসলাম গ্রহণকারী ষষ্ঠ ব্যক্তি। ইসলামের জন্য 2 বার হিজরত করেছিলেন মহান এই সাহাবী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বদর, উহুদ, খন্দক এবং বাইআতে রিদওয়ান সহ অন্যান্য যুদ্ধ অভিযানে অংশগ্রহণ করেছিলেন তিনি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক জীবনে মেষ চড়াতেন এবং টাকা রোজগার করে তার জীবন চালাতেন। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশ দিয়ে যাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এমন কোনো মেষ আছে কি যা দুধ দেয়? হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই মেষ তার না, তাই তিনি দিতে পারবেন না। কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এমন একটি মেষ দেখিয়ে দাও যে আর দুধ দেয় না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষের ওলানে হাত রেখে দোয়া করলেন এবং তা দুধ দ্বারা পরিপূর্ণ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এই সব কিছু হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনেই ঘটেছিল। তারপর তারা 3 জন দুধ পান করেছিলেন। তাৎক্ষণিক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি মুখে কি বলেছেন আমাকে শিখিয়ে যান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিচক্ষণ বালক বলে অবহিত করেন এবং তিনি যেই দোয়া করেছিলেন তা বুঝালেন এবং ইসলামের দাওয়াত দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করে ফেলেছিলেন। সুবহানাল্লাহ। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন পবিত্র কুরআনুল কারীমের একনিষ্ঠ সেবক। তার জীবনের উল্লেখযোগ্য সময় তিনি পবিত্র কুরআনুল কারীম অধ্যয়ন ও অধ্যাপনার কাজে ব্যয় করেছিলেন। সমকালে তাকে কুরআনের একজন শ্রেষ্ঠ ব্যাখ্যাকার গণ্য করা হতো।
নবীজির জবানে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তেলাওয়াতের প্রশংসা অনেক বেশি ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তেলাওয়াতের প্রশংসা করতেন। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, পবিত্র কুরআনুল কারীম যেভাবে অবতীর্ণ হয়েছে ঠিক তেমন ও সুন্দরভাবে তিলাওয়াত করে খুশি হতে চায়, সে যেন ইবনে উম্মে আবদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো তিলাওয়াত করে। অন্য হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে পবিত্র কুরআনুল কারীম শেখার নির্দেশ দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কুফায় শিক্ষক হিসেবে প্রেরণ করেছিলেন। তিনি তার ব্যাপারে লিখেছিলেন, আব্দুল্লাহর ব্যাপারে তোমাদেরকে আমি নিজের উপর অগ্রাধিকার দিলাম। ফকিহুল উম্মাহ খ্যাত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩২ হিজরিতে মদিনায় ইন্তেকাল করেছিলেন। তো এই ছিল সেই সাহাবী, যেই সাহাবী সর্বপ্রথম পবিত্র কুরআনুল কারীম প্রকাশ্যে তিলাওয়াত করেছিলেন সবার সামনে।